রবিন, দীর্ঘ 17 বছরের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। প্রচুর উচ্ছ্বসিত নেতাকর্মীরা দেখছিলাম আমরা। আমাদেরকে একটু সেখানকার যেই অবস্থা এখন আপনি দেখছেন জানাবেন। স্লোগানে স্লোগানে মুখরিত তো গোটা 300 ফিট এলাকা। একেবারে ঠিক তাই। আসলে প্রথমত তিল ধারণের ঠাঁই নেই, দ্বিতীয়ত স্লোগান মুখর এক পরিবেশ। অপেক্ষায় প্রত্যেকেই কখন আসলে দেশের মাটিতে পা রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, কখন এই 300 ফিট এলাকার 36 জুলাই এক্সপ্রেসওয়ের এই সংবর্ধনা স্থলে আসবেন তিনি। যদিও বিএনপি সেটাকে সংবর্ধনা বলছে না, তারা বলছে জনগণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবেন এই মঞ্চ থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ 17 বছরের বেশি সময় পর যিনি তার নিজ প্রিয় জন্মভূমিতে ফিরছেন তার মায়ের কাছে, পিতৃভূমিতে, এই ভূমিপুত্র বা ভূমি সন্তান তারেক রহমান। এই 300 ফিটের বা 36 জুলাই এক্সপ্রেসওয়ের সম্মুখ ভাগ বা এক প্রান্ত যদি বলি রাজধানী কুড়িল, অন্যদিকে আরেক প্রান্ত হচ্ছে কাঞ্চন ব্রিজ। দুদিকেই আসলে জনসমাগমটা দেখা যায়, এই অর্থে যে প্রচুর পরিমাণে কাঞ্চন ব্রিজটা অনেক বেশ দূরত্ব হলেও সেই দিকটায় অনেকগুলো যানবাহন পার্কিং করে রাখা, সেই কারণে নেতাকর্মীরা অনেকে পায়ে হেঁটে আসতে হচ্ছে। অন্যদিকে কুড়িল থেকে এই 36 জুলাই এক্সপ্রেসওয়ে যেখানটায় মঞ্চটা করা হয়েছে, এখানে একটি স্কুল রয়েছে, অস্ট্রেলিয়ান ইংলিশ মিডিয়াম স্কুল, নেভি স্কুল আর অস্ট্রেলিয়ান মিডিয়াম স্কুলের মধ্যে মাঝামাঝি সেই জায়গাটায় আসলে এই 300 ফিটের প্রশস্ত সড়কের সার্ভিস লেনে বলা চলে এই মঞ্চটি তৈরি করা হয়েছে। নেতাকর্মীরা গত রাত থেকে এই মঞ্চকে ঘিরে আসলে অবস্থান করে আছেন, অর্থাৎ গত কয়েকদিন ধরেই অনেকেই দেশের নানা গতকাল রাত থেকেই নানা প্রান্ত থেকে আসছেন মানুষ, এবং আমরা এখন পর্যন্ত 300 ফিটের যেই অবস্থা দেখছিলাম রবিন, কানায় কানায় পরিপূর্ণ, বোঝাই যায়। আপনি বলছিলেন 36 জুলাই এক্সপ্রেসওয়ের কথা। আমরা টেলিভিশন স্ক্রিনে দেখতে পাচ্ছি, যতদূর চোখ যায় প্রচুর মানুষ, জনস্রোত বলা চলে। মঙ্গলবার রাত থেকেই আমরা দেখেছিলাম প্রচুর মানুষ ঢাকার বাইরে থেকে আসছেন, যে যেভাবে পারছেন বাসে ট্রেনে চেপে এসে জমায়েত করেছেন ঠিক এই জায়গায়। আমরা যেমনটি জানি, তারেক রহমান দেশের মাটিতে পা দেবার পরেই 300 ফিটের এই সংবর্ধনা স্থলে আসবেন, যোগ দিবেন। আপনি থাকুন সাইফুদ্দিন রবিন, আমরা নিশ্চয়ই পরবর্তীতে আপনার কাছে ফিরবো।